আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদে, অল্প সময়ে কম উপকরণ দিয়ে তৈরি একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, নিরামিষ আলু পটলের রসা। নিরামিষ দিনের জন্য এটি একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, নিরামিষ আলু পটলের রসা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ আলু পটলের রসা তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 10-12টা মতো পটল। পটলের দুটো দিক কেটে নিয়ে একটু একটু করে খোসা রেখে আমি পটলগুলোকে, এক একটা পটলকে দুটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই পটলের রসা তৈরি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা, আর সামান্য একটুখানি নিয়ে নিয়েছি হিং, নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি ও স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি কেটে রাখা টমেটো গুলোকে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম আদা এবং একটা কাঁচা লঙ্কা। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলোকে একটু হালকা ভেজে নেব। পটলগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আর আমরা রান্না করার সময় যদি এরকম সবজিগুলো একটু হালকা ভেজে নিয়ে রান্না করি, তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় সামান্য একটু নুন হলুদ দিয়ে সামান্য একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আলুগুলোর রং যখন একটু সোনালী রং ধারণ করবে, তখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আলু পটল ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি সামান্য একটু হিং দিয়ে দেবো। হিংটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা। এই পেস্টটাকে দিয়েও খুব ভালো করে আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় মিক্সিং বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। আর যত ভালোভাবে মশলাটা কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, ও দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়ার পর আমি এখানে পটল ও আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর আরো 10 মিনিট মতো ভালো করে আমি মশলাগুলোর সাথে আলু পটলটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর দেখুন, এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমি। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। তারপর ঢাকা দিয়ে আমি আরো 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তারপর তরকারিটাকে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য তরকারিটাকে লো ফ্লেমে ফুটিয়ে নেব। আর এইভাবে আমাদের ফুটিয়ে নিলেই আমাদের আলু পটলের রসা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন, তরকারিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটি খেতেও কিন্তু হয় অসাধারণ স্বাদের। আর এটি ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগে দুর্দান্ত। তাহলে আর দেরি কেন, বাজার থেকে পটল নিয়ে এসে নিরামিষ দিনে ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ আলু পটলের রসা। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন।
সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।